স্যার, একই স্বপ্ন বাস্তব। বাংলাদেশের 14 কোটি মানুষ প্রতিদিনই এই স্বপ্ন দেখে স্যার। না, অন্ধকার নেই, কেটে গেছে অন্ধকার। আবার আলোকিত হবে বাংলাদেশ। থাকবে না দুর্নীতি, থাকবে না সন্ত্রাস। বাংলাদেশের কিশোর, যুবক, ছাত্র সমাজ, শুনে রাখো, তোমাদের কাউকে আর মারুফ থেকে বাবু হতে হবে না। নেই, অন্ধকার কেটে গেছে, আলো, শুধু আলো। আলোকিত হোক বাংলাদেশ। পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে দেশের বিচার বিভাগ মারুফ ও নার্গিসের সুন্দর জীবনের কথা ভাববে। আলোকোজ্জ্বল হবে ওদের জীবন, এই প্রত্যাশা নিয়ে শেষ হলো অন্ধকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, স্বাধীন হয়ে গেছে দেশ। আর এই স্বাধীন দেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিতেছে আমার দেশের মানুষ। ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার দেশের মানুষ, দেশের ভাই বোনদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে। তার সাথে দোয়া রইল বাংলাদেশের সেনাবাহিনীদের জন্য। আপনারা আমাদের দেশের ভাই বোনদেরকে এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য। আরো স্পেশাল ভাবে ছাত্রছাত্রী ভাইদের জন্য দোয়া রইল। আজকে তোমাদের এই ছাত্র আন্দোলনের জন্য আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি। আসলে আমরা প্রবাসীরা বোকা ছিলাম, বুঝতেও পারি নাই যে আমাদের রেমিটেন্সের দ্বারা পুরো বাংলাদেশ চলে। আর তখনই তোমরা আন্দোলন করে বুঝিয়ে দিয়েছো যে আমাদের প্রবাসীদের দ্বারা পুরো বাংলাদেশ চলে। দেশে যা ক্ষতি হয়েছে তা আমরা রেমিটেন্স দিয়ে আবার দেশকে নতুন করে সাজাবো। আজ থেকে ব্যাংক খুলে দাও, আমরা আবার নতুন করে রেমিটেন্স পাঠাবো। আর এই রেমিটেন্স দিয়ে তোমরা নতুন করে দেশ সাজাবা ইনশাআল্লাহ। স্যার, একই স্বপ্ন বাস্তব। বাংলাদেশের 14 কোটি মানুষ প্রতিদিনই এই স্বপ্ন দেখে স্যার। না, অন্ধকার নেই, কেটে গেছে অন্ধকার। আবার আলোকিত হবে বাংলাদেশ। থাকবে না দুর্নীতি, থাকবে না সন্ত্রাস। বাংলাদেশের কিশোর, যুবক, ছাত্র সমাজ, শুনে রাখো, তোমাদের কাউকে আর মারুফ থেকে বাবু হতে হবে না। নেই, অন্ধকার কেটে গেছে, আলো, শুধু আলো। আলোকিত হোক বাংলাদেশ। পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে দেশের বিচার বিভাগ মারুফ ও নার্গিসের সুন্দর জীবনের কথা ভাববে। আলোকোজ্জ্বল হবে ওদের জীবন, এই প্রত্যাশা নিয়ে শেষ হলো অন্ধকার। আলহামদুলিল্লাহ, 2024-এ আবারও স্বাধীনতা ফিরে পেলাম। পানি লাগবে, পানি